হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো চলো, সকাল সকাল কী কী করেছি তাতেই দেখে নাও। আজকে অনেক কিছু করেছি। সকাল সকাল রান্না তো হয়ে গেল। তারপর আমি এই যে পাস্তা করবো আজকে অনেক দিন পর। তো পাস্তা করার জন্য পাস্তাটা একদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দিয়েছি পেঁয়াজ, আলু, লঙ্কা, টমেটো। তো পাস্তা খেতে তো ভালোই লাগে, কিন্তু পাস্তাতে নাকি খুবই ফ্যাট, ওই জন্য আমি পাস্তাটা খাবো না। আর আমি আমার জন্য আর একটা জিনিস করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে এর মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম ভেঙে। তো ডিমের ভুজিয়াটা এর মধ্যেই হয়ে যাবে। তোমাদের কি কি ভালো লাগে, চাউমিনে না পাস্তা? এই দুটোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগে, চাউমিন না পাস্তা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটা আমি ভালো করে সুন্দর করে ভেজে নিই। অনেক দিন পর খেলে না সব কিছুই অনেক ভালো লাগে খেতে। আর রোজ খেলে সেই জিনিসের টেস্টটা সেভাবে পাওয়া যায় না। যাই হোক, ভালো করে ভেজে নিই। আর হয়ে গেছে, এবার আমি পাস্তাটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেবো পাস্তাটা। এই যে আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। তো সস আছে, তো কে কে খাবে চলে এসো পাস্তা। আর এই যে দিয়ে দিলাম শসা কুচি। তো আমি পাস্তা খাবো না, আমি একবার খেয়ে দেখেছিলাম কেমন হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো এবারে আমি করব ডিম টোস্ট। তো এই যে ডিমটা ভেজে এটা আমার জন্য পেঁয়াজ লঙ্কা দিয়েছিলাম। আর এটা এইভাবেই করছি ডিম টোস্টটা। তোমরা কিভাবে করো আমাকে জানিও। আমি এক একদিন ডিমটা গুলে বাটিতে, তারপরে এটা 4 পিস করে চুবিয়ে চুবিয়েও করি। আর নিজের জন্য কত করব, ভালো লাগে না রান্নাবান্না সেরে আবার এত কিছু। যাই হোক, তোমাদের রেডি করে নিয়ে দেখাচ্ছি। এই যে রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো সস, পেঁয়াজ, শসা যে যেটা নেবে। আমি এবার একটু খাবো ড্রাগন ফল। ড্রাগন ফলটা খেতে কিন্তু অনেক ভালো ছিল, আমার তো ভালোই লেগেছে। রসগোল্লার মতো মুখে ভরে দিলাম। এবার করব রাত্রিবেলাতে আলু পটল সয়াবিনের তরকারি, কারণ সেদিনকে ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল সকাল আমি রান্না করতে চলে এসেছিলাম তোমাদের সাথে। সেদিনকার আর কোনো ভিডিও দেওয়া হয়নি, পরের দিনে ভিডিওটা দিচ্ছি। তো যাই হোক, আলু পটল সয়াবিনটা একসাথে দিয়ে দেবো ভাবলাম, তো মনে হচ্ছে যেন না দিলেই হতো, পটলটাকে ভেজে নিলেই হতো। তো যাই হোক, পুজো করে রান্না করতে করতে অনেকটা টাইমটা মানে বেশি হয়ে যায়। তো সেই জন্য আস্তে আস্তে অনেকটা তেল দিয়ে 3-4 বার করে তেল দিয়ে আলু পটল সয়াবিনটা ভাজলাম। তারপরে একটু কড়া লেগে যাচ্ছিলো বলে হালকা করে একটু জল দিলাম, মানে অনেক তেল দিয়েছি তাও হচ্ছিল না, তো এই জন্য একটু জল দিয়ে দিলাম। তো এবার আমি জল দিয়ে আর তেল দিয়ে একটু ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আমি জলটা দিয়ে দেবো। ওটা হোক আস্তে আস্তে। আর আমি এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিলাম কাঁকরোল সেদ্ধ। তো কাঁকরোল সেদ্ধ কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমার মা দিয়েছে কালকে। তো মা বলছিল যে কাঁকরোল সেদ্ধ খেয়ে দেখবি কেমন লাগে, তো সেই জন্য আমি কাঁকরোল সেদ্ধটা দিলাম। জানি না কেমন লাগবে খেতে, তো পরে খেয়ে দেখলাম খারাপ লাগছিল না, গরম ভাতে খেলে ভালোই লাগবে, কারণ তেতে টেতে তো কিছু না। তো এই যে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিনের মশলাটা করে নিলাম, আদা জিরে লঙ্কা। এবার একটা কড়াই নামিয়ে নিলাম। এবার কড়াইটা গরম হোক। এবার আদা জিরে লঙ্কাটা ভালো করে কষিয়ে নেবো। 5 ফোড়ন দিয়েছিলাম তেলের উপরে। তারপরে এই যে দিয়ে দিলাম এটা। এই যে কালারটা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে খেতে, অবশ্যই বুঝতে পারছো।
তো হালকা একটু লবণটা একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু এমনি খেতে অনেক ভালো হয়েছিল, কারণ তেল মশলাটা অনেকটাই দেওয়া আছে। রাত্রিবেলায় বাবার বাড়ি থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম। তো এটা হলো 2 টাকা পিস সিঙ্গারা, যেটা মানে আশেপাশের গ্রামের সবার অনেক প্রিয়। আর আমরা তো ছোটোবেলা থেকে খেয়ে আসছি 2 টাকা পিস সিঙ্গারা। 1 বছর আগে পর্যন্ত 1 টাকা ছিল, খেতে ভালো। তো রাত্রিবেলায় আমি ডিনারটা সিঙ্গারা মুড়ি দিয়েই শেষ করলাম। তো তোমাদের ওখানে ক টাকা দামের সিঙ্গারা পাওয়া যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাত্রিবেলায় কালকে সিঙ্গারা মুড়ি খেতে ভালো লাগে সেটাও বলো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখাবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আসি বন্ধুরা। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের ভিডিওটা ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ বাই।